নমস্কার বন্ধুরা। বাংলাদেশের বিশিষ্ট ছাত্রনেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট ছাত্রনেতা ওসমান হাদি মামলা বলছি। তারপর বাংলাদেশের একজন বিশিষ্ট ছাত্রনেতা যার মাথায় গ্যাস্ট্রিক হইয়া রয়েছে, সে ভারতের উস্কানি দিছে যে ও নাকি ভারতের 7 সিস্টার দখল করবো। ভাই আয়ো আয়ো দখল করো, ছাড়লে করো, কিন্তু উস্কে সামাল দিতে পারবা তো? তুমি হইছো ভারতের নাতি, ভারত যে তোমার বাপেরও বাপ, বন্ধুরা বুঝে রাও। বেশি উস্কাইলে লুঙ্গি তুললে ভালো দিতে হবে বা বেশি যদি দুষ্টামি করো এমন থাপ্পড় খাইবা আর উঠতে দাঁড়া যাচ্ছে না বাবা। একদিন তো থাকতারো না, ভারতের দয়া ছাড়া চাল, পেঁয়াজ, এই সব কিছুই ভারতের লাগে। ভাই তোরার মতো নির্লজ্জ একটা জাতি আমি জীবনও দেখছি না। তোরার চিকিৎসা লাগলে ভারতের ভিসা লাগে, তোরার ধান ইয়ে লাগে, চাল লাগে, সবজি লাগে, মাছ লাগে, মাংস লাগে, সব ভারত থেকে নেস। আর ভারত দখল করবি নিমক রাম। তোরা বাঙালির জাতির কলঙ্ক, কলঙ্ক তোরা। যে নিজের বাপরে বাপ মানে না, সে কোন ধরনের ফুলা রে? খানকির ফুলা। আগে নিজেরে ঠিক কর, নিজের চরিত্রটা ঠিক কর, এরপরে গিয়ে ইন্ডিয়ার দোষিস। বুঝছস? তুই ইন্ডিয়া দখল করতি না, দখল করবি না করবি, তুই বিএসএফ একটা মেরা দেখ। বর্ডারে খানকির ফুলা খালি উল্টা পাল্টা হুমকি দেশ, কিছু করোনারিও আসেনি। তোর একটা ফরের ভিডিও দেখলাম খানকি ফুলা, যে তুই ইয়ে গাড়ির মধ্যে বইয়া কসফুলা বানাছে ঠিক। তোর একলা যে ডর লাগে, তোর ফুটকির মধ্যে গুদা দিব না, এত ডর লাগে তোর? আবার তোর ওই ইন্ডিয়ান নর্থ ইস্ট দল করবি, ও ফেল বুঝাইছে রে তোর। ভিসা খুব বাদ দিয়ে গেছে তোর। নিজের সামিল করে রাখ, তাহলে তোর ক্ষতি আছে।